রাজধানীর ব্যস্ততম এলাকা মিরপুর। ঘোরাফেরার মতো উল্লেখযোগ্য অনেক জায়গা থাকলেও শিশু কিশোরদের খেলাধুলার জন্য দারুসালাম থানাধীন গোলারটেক মাঠ যেন এক আশীর্বাদ। তবে দারুসালাম থানার ডাম্পিং, সন্ধ্যা হলেই মাদকের আখড়া, মাঠ জুড়ে ফুডকোর্ট, এই তিনটি সমস্যায় বেশ বিড়ম্বনায় পড়ছে খেলোয়াড়রা। কারণ মাঠের মধ্যে ডাম্পিং করলে ওই জায়গাগুলো পুরো জঙ্গল হয়ে থাকে, বুঝছেন না, নষ্ট তো হয়ই। আবার মনে করেন এই ডাম্পিংটা পরে উঠে গেছে আবার মাঝে মধ্যে গাড়ি আহে, আরও ছিল এই পর্যন্ত ডাম্পিং ছিল, এখন একটু কম। আমরা চাই প্রশাসন এটা ক্লিয়ার করে দেবো, অন্য জায়গায় ডাম্পিং করে। সরেজমিনে গিয়ে দেখা যায় মাঠ এবং দারুসালাম থানার সামনে ডাম্পিংকৃত গাড়ির সারি, রয়েছে ফুডকোর্টও। আর সন্ধ্যা হলেই ছোট ছোট গ্রুপ বেঁধে সেবন করা হয় মাদক। খেলোয়াড়রা জানায় ডাম্পিংকৃত যানবাহনের কারণে খেলার সরঞ্জাম নষ্ট হয়। একাধিকবার পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। খেলাধুলা করতে খুবই অসুবিধা হয়। তার ভিতরে আমাদের এখানে যে থানার কিছু গাড়ি এখানে ডাম্পিং হিসেবে রাখছে, এটা আমাদের প্রচুর পরিমাণ ক্ষতি করে। এখানকার লোহার লক্ষ্য এগুলো মাঠে ঢুকে যায়, আমাদের প্রায় পাও কেটে যায়। তারপরে দেখা যাচ্ছে এখানে প্রায় টাইমে গাড়িগুলো আমাদের মাঠের ভিতর দিয়ে ঢোকে। বৃষ্টি যখন হয়, মাঠটা ভিজা থাকে, নরম থাকে, ওই টাইমে গাড়িগুলো যখন ঢুকায় আবার বাহির করে মাঠ থেকে, তখন এই মাঠটা নষ্ট করে ফেলায়। তারপরে এই যে ফুটকারের কিছু গাড়ি আছে, এইগুলো তো এখানে থাকার না, বাইরে ছিল আগে, এখন এই হয়তো সেনাবাহিনী বা কেউ বাধা দেওয়ার কারণে এগুলো মাঠের ভিতরে রাখছে। আমাদের বল প্রায় টাইমে যায় এখানে আপনার এই ফুটকারের যে সাউন্ডগুলো, এগুলোর সাথে লেগে প্রায় টাইমে এই বলগুলো আমাদের নষ্ট হয়। এই বলগুলো আসলে আমাদের পোলাপান, আমাদের কোনো এখানে কেউ ডোনার দেয় না, যে আমাদের এখানে কেউ ডোনার, কেউ বল গিফট দেয়, কেউ আমাদের মাঠের এই যে বারটুক করে দেয়, কেউ আমাদের মোজা, কেউ আমাদের অ্যাংলেট, এগুলো তো সবই আমাদের, এই জুতা মোজা থেকে শুরু করে সব আমাদের নিজের ব্যবস্থা করতে হয়। তার ভিতরে যে গাড়ির এই যে কিছু কিছু গ্লাসে ভেঙে আমাদের বল চলে যায়, এই ফুটকারের গাড়িগুলোর সাথে আমাদের বল চলে যায়। তারপরে যে মাঠ নষ্ট হয়ে যায়, আমরা বড় বারের খেলার আয়োজন করতেই পারি না। এই গাড়ির ডাম্পিং বিষয়ে আমরা প্রশাসনের কাছে কয়েকবার গেছি, একবার দুইবার না, 4-5 বার যাওয়া হয়েছে ডাম্পিংয়ে, এই পুলিশের কাছে ডাম্পিং বিষয়গুলো, যে আপনাদের ডাম্পিংয়ের জন্য আমাদের এই খেলার মাঠটা নিয়েন না, আপনার অন্য একটা ব্যবস্থা করেন। আপনার আমাদের তো অসুবিধা করতে, আমাদের মাঠের ভিতরে ঢুকে যেতেছেন, একটা দুইটা গাড়ি রাখতে রাখতে পুরো মাঠের ভিতরে ঢুকে যেতেছে। অনেকবার বলছিলাম, তারা কিছু সিটি কর্পোরেশনের কাছে যাওয়ার মতো তো আমাদের খেলো, আর আমরা তো যেতে পারি না। বরঞ্চ আপনার সন্ধ্যার পরে বিভিন্ন ধরনের মাদক কেউই আবার সেবন করে। ডাম্পিং ও মাদকের বিষয়ে পুলিশের অবস্থান জানতে গেলে দারুসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার ইমদাদ হোসেন বিপুল জানান, স্থায়ী জায়গার অভাবে মাঠেই যানবাহন ডাম্পিং করা হচ্ছে, আর প্রতিদিনই এখান থেকে মাদকসেবী গ্রেপ্তার করা হয়। আমরা প্রতিদিনই কিন্তু আমরা মাদকসেবী এখান থেকে গ্রেপ্তার করে, এবং আমরা ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী যে আমাদের যে ম্যাজিস্ট্রেট কাছে পাঠিয়ে দিই আমরা, কারণ আমাদের প্রসিডিউর আমরা মেনটেন করি। স্থায়ী কোনো ডাম্পিংয়ের জায়গা নেই, আর আমাদের থানাটা ছোট্ট পরিসরে, তাও তো একটা ভাড়া বাসায়, এবং থানা নিয়েও অনেক কমপ্লেন যে এই বিল্ডিংয়ের মধ্যে আমাদের ফোর্স থাকা খাওয়া এইগুলোতে অনেক সমস্যা ফেস করতেছি। আমরা যত দ্রুত সম্ভব ডাম্পিংগুলো গাড়িগুলো কোর্টের আদেশ অনুযায়ী আবার ছেড়ে দিই। মাঠের সঠিক পর্যবেক্ষণে শিশু কিশোরদের খেলামুখী করবে আর দূর হবে মাদক, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।